মান সম্মান ইজ্জত তারা কিছুই দেখে নাই। তারা শুধু দেখেছে আল্লাহর জান্নাত আর দেখেছে নবীর ভালোবাসা। ভাই গো, ওই মেয়েটাকে তুলে নিয়ে আসা হলো। মেয়েটাকে তুলে নিয়ে এসে বলা হলো, তোমার নাম কি? সুমাইয়া। বলে, হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে, সুমাইয়া রে, তুমি কি জানো না? তোমার কি জানা নাই? এই মক্কার মাটিতে কেউ যদি নবীর দিন কায়েম করতে চায়, তারে কি শাস্তি দেওয়া হয়, তারে কি যন্ত্রণা দেওয়া হয়, আর তারে কি শাস্তি দেওয়া হয়, তারে কি যন্ত্রণা দেওয়া হয়, এটা কি তোমার জানা ছিল না? সুমাইয়া উত্তরের জবাব দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে টাকা পয়সা ধন মাল জীবন জৈবন বুঝি না, বুঝি আল্লাহর কোরআন এবং নবীর দিনের প্রতি, নবীর দিন এবং আল্লাহর জান্নাত। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এবার আবু জেহেল তার সেনাপতিদের বলে দিল, সুমাইয়াকে একটার পর একটা শাস্তি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আজকে আমি মনিরউদ্দিন পয়সার লোভে পড়ে, টাকার লোভে পড়ে আমরা অনেক অন্যায়ের কাজে হাত বাড়িয়েছি। কিন্তু ভাই গো, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ বলেন, যখন যেমন ওখানে বলেছেন তোমাদের ঈমানটা মজবুত করো, আমি তোমাদের কল্যাণ করব, ওইখানে যখন যেমন আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ঠিক এই জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে। আগে বলেছেন মালের কথা। মাল কারে বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাল বলা হয় টাকা পয়সা ধন সম্পদ, একে মাল বলা হয়। তবে তোমরা মাল দিয়ে এবং জান দিয়ে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। ভাই গো, আমি তোমাদেরই কল্যাণ করব। ঠিক হযরতে সুমাইয়া তার পরিবার দেখলেন না, তার ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা জীবন জৈবন দেখলেন না। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের লোকেরা তারে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে বলে, তোর নাম কি? তোমার নাম কি? সুমাইয়া। বলে, হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে, সুমাইয়া রে, বলো কেন এমন কাজ করলে? সুমাইয়া বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, খুব গরম, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে যে যদি জীবনটা চলে যায়, কোনো আপত্তি নাই। সবাই বলুন। এই কথা যখন সুমাইয়া বলে দিল, আবু জেহেলের অর্ডার হয়ে গেল, তার শাস্তি আরম্ভ হলো। শাস্তিটা কি রে? এমন একটি মোটা, এমন একখান মোটা রস্সা নিয়ে এলো। আপনারা কি বলেন? আমাদের মালদায় মুর্শিদাবাদে বলে দড়ি। আপনারা কি বলেন? দড়ি। এমন এক মোটা রস্সা
নিয়েছে সুমাইয়ার মাজাটা এমন একটি গাছের সাথে বাঁধলো, হাত নয় পা নয়, হাত দুটি কেন বাঁধলো না? সুমাইয়া যেন জোড় হাত করে তাদের কাছে ভুল স্বীকার করতে পারে, এই জন্য সুমাইয়ার হাত দুটো বাঁধে নাই, পা দুটি বাঁধে নাই, সুমাইয়ার মাজাখানা গাছের সাথে বেঁধে দিল। এটা হলো তার প্রথম শাস্তি। দিয়ে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, এখনো সময় আছে বল। বলে না রে, জীবন দিতে পারি কিন্তু ঈমান হারাতে পারি না। কিন্তু আমরা একটা ভোট 7 জনের কাছে বিক্রি করি। এই! একটা ভোট 7 জনের কাছে বিক্রি করতে পারি, কিন্তু সুমাইয়া বলে জীবন দিতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। আমি কালেমা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, আমি জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে তোমরা যদি আমারে মেরে দাও, আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতে প্রবেশ করব, আমি হব এক জান্নাতি মহিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। এই কথা যখন সুমাইয়ার মুখ দিয়ে বেরিয়ে গেল, এইবার আবু জেহেলের লোকেরা সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। এবার তারে উলঙ্গ করে দেওয়া হবে, এবার তারে ল্যাংটা করে দেওয়া হবে। কেন? সুমাইয়া যদি ইজ্জতের ভয়ে, লজ্জার ভয়ে, যদি উলঙ্গর ভয়ে ফিরে যায়, তবে তারে ছেড়ে দাও। আর যদি না ফিরে রে, তার 3 নম্বর শাস্তি দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা, এইবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। সুমাইয়া আকুলি বিকুলি কাকতি মিনতি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর সাহাবীরা, রে রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা। কি হলো ভাই, আওয়াজ ডাউন হয়ে গেল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এইবার সুমাইয়া উত্তরের জবাব দিয়ে সুমাইয়া তাদের কাছে হাত দুটি জোড় করে আকুলি বিকলি করে বলে, রে আল্লাহর বান্দারা, রে আবু জেহেলের লোকেরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো এক বোন রে, আমি তোমাদের মায়ের মতো এক সন্তানের মা রে। আমি তোমাদের, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না। এমন আকুলি বিকুলি কাকুতি মিনতি করার পরেও তারা কোনো কথাই শুনল না। এইবার সুমাইয়ার পরনে যা কাপড় ছিল এক এক করে সমস্ত কাপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল। একবার জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যখন সুমাইয়ার পরনের কাপড় খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল, সুমাইয়া তার হাত দুটি এমন করে তার হাতের মুজো দিয়ে তার লজ্জা স্থানটা ঢাকলো। লজ্জা স্থানটা ঢেকে তাদের কাছে আকুলি বিকুলি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমি তোমাদের মায়ের মতো এক মায়ের সন্তানের মারে, আমি তোমাদের বোনের মতো এক বোন রে, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার ইজ্জতের হেফাজত করি। কেন? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার ইজ্জতের
বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না, আমার কাপড় চোপড় গুলি দাও। আবু জেহেলের লোকেরা উত্তরের জবাব দিয়ে বলে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। তোর এই পুরাতন ছেঁড়া কাপড় কে পুছে? তোরে নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। কিন্তু একবার বল রে, নবীর দিন মানি না। একবার মহাব্বত দিয়ে গভীর রাত্রে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া উত্তরের জবাব দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, আমার কাপড় চুপড় দাও আর নাই দাও, যদি আমার এই ভোজালিং দিয়ে মেরে দাও, আমি মরে যেতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। যেই দিন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন এই আয়াতটি আমার বুকে নিয়েছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিন আমি কালেমায়ে পড়ে, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন এই আয়াতটি সিনায় নিয়েছি। আমার রক্ত, আমার মাংস, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার শত্রুতা, আমার সমস্ত আমার আল্লাহর জন্য মেরে দে, কিন্তু ঈমান হারাতে পারি না। কাপড় দিস না, দরকার নেই, মেরে দে। এমন উত্তরের জবাব যখন দিয়ে দিল, এমন উত্তরের জবাব যখন দিয়ে দিল, এইবার আবু জেহেলের লোকেরা এমন একটি লহর বল্লম নিয়ে এলো। ওই লহর বল্লমটাকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে জ্বালাতে লাগলো। জ্বালাতে জ্বালাতে শুধু বল্লম নয় রে, উঁচু মোটা তাজা জোয়ান দুটি উট নিয়ে আসলো। একটা উট সুমাইয়ার বাম পায়ে বাঁধলো, আর একটি ডান পায়ে উটটি বাঁধলো। দুই হাতে দুই পায়ে দুটি উটকে বেঁধে দিল। উট দুটি তাড়িয়ে দেবে, উট দুটি তাড়িয়ে দেবে, এই বলে উট দুটিকে একটা ডান পায়ে বাঁধলো, একটি বাম পায়ে বাঁধলো। এই হলো তার শাস্তি, এই হলো তার শেষ আখেরি শাস্তি। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার সুমাইয়াকে ওই গরম বল্লম খানা আগুনের ভিতর থেকে বার করে এবার বলে, সুমাইয়া বল। বলে, না রে না, প্রাণ দিতে পারি, কিন্তু নবীর দিন ছেড়ে দিতে পারি না। ভাইজান, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে এমন এক বয়স্ক ব্যক্তিকে কয়েকজন হিন্দু ছেলেরা ঘেরলো, আর পাটাপাট কয়েক চাপ্পলের বাড়ি দিল। দাঁড়িয়ে জোর করে দুটি লাথি দিল, বলল, জয় শ্রীরাম। লোকটি মারের ভয়ে, জীবনের ভয়ে জয় শ্রীরাম বলে দিল। ভিডিওটি এখনো ভাইরাল হয়ে আছে। আমার বন্ধুরা, তার আমরা আজকে এমনই বেঈমান, বেঁচে থাকার জন্য, মজা নেওয়ার জন্য আমরা যেই দিকে জল পড়ে সেই দিকে ছাতাটা ধরে নিই। কথা ঠিক কিনা বলো? কিন্তু সুমাইয়াকে ওই গরম বল্লম দিয়ে মারতে আরম্ভ করল। বাজানেরে এত মার মারে সুমাইয়াকে
মারতে 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 সুমাইয়া শুধু ছটফট করে আল্লাহকে বলে, আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ সবুর দাও, আল্লাহ ধৈর্য দাও, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না। আমি সহ্য না করতে পেরে যদি তাদের পায়ে পা দিয়ে দিই আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তুমি সবুরকারী ধৈর্যধারীকে ভালোবাসো। ওগো মাওলা তুমি আমারে ধৈর্য দাও, ওগো আল্লাহ তুমি আমারে সহ্য দাও। ওই বল্লম দিয়ে সুমাইয়াকে পেটাতে 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 শেষ পর্যন্ত সুমাইয়া যখন ফিরে না গেল, ওই গরম বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানে দিয়ে দিল। সুমাইয়া সহ্য করতে পারল না, দুই দিক থেকে উট দুটোকে পিটিয়ে দিল। উট দুটি দুই দিকে দড়িয়ে গেল। সুমাইয়া ছিলে দুটো টুকরো হয়ে আল্লাহর জমিনে রক্তাক্ত হয়ে গেল। ভাইজান সুমাইয়া আল্লাহর জমিনে নাই, সুমাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান বন্ধুরে, এদের বলে শহদা, এদের বলে শহীদ, এদের বলে শহদা, এদের বলে শহীদ। এই শহীদুদ্দিন, তুমি পার্টির জন্য মদ খেয়ে মাতলামি করতে যে অন্য দলের লোক তোরে মেরে দিয়েছে, তুই শহীদ নসবে, তুই মদখোর। তুই শহীদ নস। শহীদ হলো সুমাইয়া, শহীদ হলো হানজালা, শহীদ হলো আব্দুল্লাহ, শহীদ হলো আবু উবাইদা। তুই তো নাপাক রে, তুই কেমন করে শহীদ হতে পারিস? কেন আমি মনিরউদ্দিন রাত্রিবেলায় বিবির সাথে মধুর মিলন করি, যখন আমার বীর্যপাত হয়ে যায় আমি অপবিত্র হয়ে যাই, আমার কোনো দোয়া কালাম আমি অপবিত্র, আমি নোংরা, আমি অপবিত্র, আমি নোংরা, আমি অতক্ষণ পর্যন্ত অপবিত্র যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না নি। আমি মনিরউদ্দিন এ চাচা চ্যাংরা পিলা একটু দাঁড়া বাপ। আমার ভাইয়েরা, ওরা হাসতেছেন কেন? হাসবেন না আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালাপ, কান খুলে শুনে নিন। তবে আমি মনিরউদ্দিন একটা সুন্দর উজু দিয়ে গোসল করলেই আমি পবিত্র হয়ে যাই, কথা ঠিক কিনা বলুন? এটা নবীর সুন্নাত মোতাবেক আমি পবিত্র, আমি নামাজ পড়তে পারি, আমি আল্লাহর জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু বাজানো রে, আমি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না দিই ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারি না। তবে কথাটা বলার উদ্দেশ্য, কথাটা বলার কারণ হলো আমি মনিরউদ্দিন, আমি মিলনের পরে গোসল, মিলনের পরে অপবিত্র হয়ে যায়, গোসলের পরে আমি পবিত্র হয়ে যাই। কিন্তু বাজানের কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি ওই চায়ের কাপের এক কাপ তো দূরের কথা, আপনারা ঠিপি বলেন না, মুখি বলেন না, মুটকি বলেন, ছিপি, মুঠি, মুটকি, ঠিপি, ঢাকনা, ঢাকনা। তবে ভাই জান বন্ধু আমার, ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো ওই মদের ওই বোতলের ঢাকনার এক ছিপি, এক ঠিপি, এক ঢাকনা, এক চামচ, এক চামচ মদ যদি তোর মুখে চলে যায় তুমি অতদিন অপবিত্র। 1 মাস 10 দিন, যারে বলে 40 দিন, 40 দিন তুমি অপবিত্র, তোমার ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল নামাজ রোজা কিছুই কবুল হবে না।
তবে তুমি মদ খেয়ে পার্টির জন্য লড়াই করে শহীদ হলে তুই শহীদ নস রে, তুই জুতা খোর। এই কি তুই শহীদ নস রে, মদ খোর। কেন একজনের পেট মেরে আর একজনের পেটে দিবি? তুই শহীদ নস রে। শহীদ হলো আব্দুল্লাহ, শহীদ হলো হযরতে উমর। যেই হযরতে উমর সেই মক্কার এক দেশের নেতা ছিল, তিনি বড় মন্ত্রী ছিলেন। আমি মনিরুদ্দিন মন্ত্রিত্ব নেতৃত্ব পাই, আমি যখন এমএলএ হই শুধু আমার বাড়িটাই দেখি, শুধু আমার বাড়িটাই দেখি। কিন্তু হযরতে উমর এমন এক নেতা ছিলেন গো, হযরতে উমর এমন এক দায়িত্বশীল ছিলেন গো। সারাদিনে নেতৃত্ব চলার পরে সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যা যখন লেগে গেল, হযরতে উমর বাড়িতে পিঠ, বিছানায় পিঠ দিতে পারে না। সন্ধ্যা লেগে গেছে, ইশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে গ্রামে বেরিয়ে গেছে। কে খেয়ে ঘুমালো, কে না খেয়ে ঘুমালো। কার বাড়িতে জল নাই, কার বাড়িতে চাল নাই, কার বাড়িতে বল নাই। বল মানে লাইট, আলো। কে কোথায়? হ্যাঁ, ওদের আওয়াজ কত আবার বেশি, মাইকের ইঞ্জিন ফেল করছে। এ খালা, মাথা গরম হয়েছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার হযরতে উমর বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সন্ধ্যা লাগলো, কে কি খেলো, কে না খেয়ে ঘুমালো, কার বাড়িতে কোন সমস্যা, কে কোন মুসিবতে, এই বলে হযরতে উমর বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ঠিক একদিন এইভাবেই বেরিয়ে গেলেন, গ্রামের ভিতরে যেতে 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 গ্রামের মিডিল পয়েন্টে একটা বাড়ি থেকে আওয়াজ বেরিয়ে আসে, ও ও। হযরতে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। ব্যাপারটা কি, মুসিবতটা কি, সমস্যাটা কি, কি এমন অভাব হলো, কোন বিপদে আছে, অসুস্থ নাকি, ব্যাপারটা কি? হযরতে ওমর লক্ষ্য করে কান দিয়ে শুনছে, কি বিপদ রে, এই বলে ওমর দাঁড়িয়ে আছে। মেয়েটা বলে, ও পারি না রে আল্লাহ। এরকম করে, একবার উহ করে, একবার আহা করে, তার জৈবনের জ্বালা এসেছে। একবার এই কর দেয়, একবার ওই কর দেয়, একবার এই পাশি ধরে, একবার এই পাশি ধরে, একবার বালিশ ধরে চেপে বসে, বলে আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ আর সহ্য হয় না। মাবুদ রে, তোমার ভয় যদি না থাকতো, আল্লাহ তোমার রাসূলের উপরে যদি বিশ্বাস না থাকতো, তোমার জাহান্নামের ভয় যদি না থাকতো, আমার জৈবন এত জ্বালা দেয়, ইচ্ছে হয় আমার বাড়ির পাশের ভোল্টুকে, আমার বাড়ির পাশের ঝেন্টুকে আমি তুলে নিয়েছে আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি। এই কথা যখন উমরের কানে চলে গেল, এই যারা 6 মাস 9 মাস বিদেশে থাকছো সাবধান, এটা তাদের হাদিস। এটা হযরতে উমরের জামানায় এই ঘটনা ঘটেছে। উমর নিজের কানে শুনলে, উমর হযরতে উমর তার আল্লাহর দেওয়া কান দুটো দিয়ে শুনলো। মেয়েটা এইভাবে শব্দ ব্যবহার করছে, আল্লাহ যদি তোমার ভয় না থাকতো, আল্লাহ যদি তোমার জান্নাতের লোক না থাকতো, আল্লাহ যদি নবীর কথার ইজ্জত সম্মান না দিতাম, আল্লাহ আমার ইচ্ছে হয় আমার বাড়ির পাশের যুবকটাকে ডেকে নিয়েছে, আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি। এই কথা যখন মেয়েটার মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর সেই দিনের ছিলেন এক বিশাল নেতা, সেই দিনের ছিলেন এমএলএ মন্ত্রী, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেই সমস্যায় মেয়েটা আছে, এই সমস্যার সমাধান করার
পৃথিবীতে কাউরো ক্ষমা পারমিশন দেয় নাই। এই সমস্যার সমাধান আমি উমর পারবো না, শুধু আমি উমর নই রে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই সমস্যার সমাধান একজনই করতে পারে, যেটা হলো তার হালালে স্বামী। হালালে স্বামী, বলপেন নয়। আপনাদের দিয়ে কি বলে? বলপেন কি বলে গো? একজন দুই মেয়েতে গল্প করছে, বলে তোর সাইডে কটা আছে বল, আমার কানে শোনা। ওরা ওরা দুই বান্ধবীতে বলা বলি করছে গো। একজন স্বীকার করলো আমার বর্তমান 4টা, তো 2টো ব্লক করে রেখেছি আর 2টো চলছে, আর সেন্টু আছে। সেন্টু হলো তার স্বামী। ও বলছে যে আমার জীবনে কয়েকটা গুজরেছে, এখন রানিং 4টা আছে, 4 জনের সাথে যোগাযোগ চলছে। আর ওই ভল্টু একটা, মানে ওর স্বামীর নাম হলো ভল্টু। ভাই জান বন্ধু, এই মেয়েগুলি হলো তাদের খাসলত খারাপ। এদের কি বলে? খাসলত খারাপ। স্বামী থাকার পরেও লাইনে 2টো 3টে থাকে, এরাকে বলা হয় খাসলত খারাপ। ভাই জান বন্ধু, কিন্তু ইসলাম কত সুন্দর রাস্তা দিয়েছে। হযরতে উমর যখন এই শব্দ পড়লেন, সঙ্গে সঙ্গে 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন বাড়ি। কোথায় গেল? হযরতে উমর বাড়ি যে তার বিবির কাছে গেলেন না, তার বড় বেটি ফাতিমা, নবীর বেটিরও নাম ছিল ফাতেমা, হযরতে উমরের বেটিরও নাম ছিল ফাতেমা। হযরতে উমরের বড় মেয়ে ফাতিমা, ফাতিমার কাছে যে বলে, মা বলতো, মা বলতো, বেটি বলতো, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী একজন স্বামী ছাড়া কতদিন সহ্য করতে পারে? তার বিবিকে বললেন না। কেন? বিবি আমাকে মিথ্যে কথা বলতে পারে, আমাকে সফরে যেতে না দেওয়ার জন্য আমার বিবি আমাকে মিথ্যে কথা বলতে পারে, তবে আমার মেয়ে আমাকে মিথ্যে কথা বলতে, এটা তার একটা বিশ্বাস ছিল। এই জন্য তিনি শরম করলেন না, তিনি মনে কিছু নিলেন না, মেয়ে মনে করলেন না। কেন? অজানাকে জানতে গেলে বাবা মা ছেলে বলে দরকার নাই, যেখানে জানা যায় সেখান থেকেই সংগ্রহ করতে হয়। সেই মেয়ে, সেই হযরতে ওমর মেয়ের কাছে ফাতিমাকে যে বলে, রে আমার মা, রে আমার মেয়ে, বলতো মা, বলতো বেটি রে, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী তার স্বামীকে ছেড়ে কতদিন সহ্য করতে পারে? ফাতিমা উত্তরের জবাব দিয়ে বলেন, ওগো আব্বা জান, ওগো দেশের মন্ত্রী, ওগো দেশের রাজা, ওগো দেশের মন্ত্রী, ওগো দেশের রাজা, ওগো আমার আব্বা জান, ওগো হক বিচারের মালিক। হযরতে উমর হক বিচার করতেন, ও জাতিগত নিজের দল বল কিচ্ছু ভাবতেন না। যদি এরকম থাকতো এরকমই করে দিত, যেটা যার শাস্তি তাকে সঠিকটাই দিয়ে দিত। হক বিচার, নেক বিচার করনে ওয়ালা একজন নবীর সাহাবী ছিলেন, নাম তার হযরত উমর। রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ নবুয়ত দায়িত্ব পেত, তবে আমার আল্লাহ হযরত উমরকে নবীর দায়িত্ব দিতেন। জোরে বলুন, আরো জোরে। হযরতে উমর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন ময়দানে। যখনই মেয়ে তার বলল, বাবা, একজন বিবাহিতা মহিলা একজন স্বামী ছাড়া 3 মাসের বেশি থাকতে পারে না। যখন 2.5 মাস আসে তখন সে অসহ্য হতে যায়। 3 মাস পারিয়ে গেলে যদি তার ইমানের দুর্বলতা থাকে, ও অন্যকে দিয়ে চাষবাস চালিয়ে দেয়। যদি ইমানের দুর্বলতা থাকে, তার প্রচন্ড কষ্ট হয়, সে সহ্য নিজেকে করতে পারে না, ধৈর্যের ভার হারাতে থাকে। এই কথা যখন বেটির মুখে শুনল, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, চলে গেলেন ময়দানে। যুদ্ধের ময়দানে যে ঘোষণা করে, সেনাপতি কমান্ডারেরা,
নবীর সাহাবীরা যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, তোমরা 1 মিনিট লেট করিও না, তোমাদের জন্য যুদ্ধের চাইতে বাড়ি যাওয়া দায়িত্ব হয়ে গেছে। নারায়ে তাকবীর। তো যাই হোক ভাই, আমি আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা চাইছি এবং কমিটির কাছে আমার বিনীত অনুরোধ, ঘড়িতে 12টা বেজে 5 মিনিট, আমি দোয়া করব মাত্র 9 মিনিট। 9 মিনিট আপনার আগে একটু দোয়া দিব। আমাকে উনি অন্তত 12:30 পর্যন্ত চালাতে বলেছিলেন, কাগজ হুজুরের কাছে দিয়ে গেছেন, 12টা 5 হয়ে গেছে, ঠিক 12টা 29 মিনিট আমার মুখ দিয়ে সালাম বেরিয়ে যাবে। কেন ভাই, গত রাত্রে আপনারা এখানকার কয়েকজন ব্যক্তি ওনারা 4 চাকা নিয়ে আমার কাছে গেছিলেন, সারা রাত বড় কষ্ট করে অপেক্ষার পর অপেক্ষা করে তেনারা আমাদের সঙ্গী করে নিয়েছে। গ্রামের লোকজন ভিড় করবে, কষ্ট হবে, তার জন্য ওনারা আমাকে গ্রামের মধ্যে নিয়ে আসেননি। মাশাআল্লাহ, এমনি মেহমানের মেজবানি করা এই সব মানুষগুলোকে আল্লাহ জান্নাত নসিব করুক। কেন, যেখানে আমি বর্ডার সীমান্তে জলসাতে ছিলাম, ওখানে দূরে দূরে বাড়ি, বিএসএফ এর চাপ, ও জায়গাটা আলাদা, ওখানকার লোককেও ভালো বলা যায়, ওরাও অত্যন্ত ভদ্র এবং মেহমানের খিদমত করে। কিছু কিছু জায়গা আছে বক্তাদেরকে ওই গরু ছাগলের মতো মনে করে, ভাড়া করা কিছু মানুষ মনে করে। কিন্তু আজকে আপনারা যেই ব্যবহার দেখিয়েছেন, গ্রামে হুজুরকে নিয়ে আসবো, সারাদিন হুজুর থাকবে, 9টার আগে উঠার টাইম নাই, মানুষ কত আসবে যাবে, হুড়াহুড়ি পেড়াপেড়ি করবে, লোকটার কষ্ট হবে, এই বলে তিনারা এক ভিআইপি রেস্টুরেন্টে আমাদেরকে একটা রুম নিয়ে সেখানেই নিরাপত্তাভাবে রেখেছিলেন। ফজরের নামাজ হোটেলের মধ্যে হয়েছে, রেস্টুরেন্টের মধ্যে হয়েছে। ভাইজান, আমি চোপড়া বাজারে ভোর 4টা থেকে আছি। ভাইজান, আমার আব্বাজান, আমি আপনাদের উপরে অত্যন্ত আনন্দিত। তাই আমি কমিটির ভাইদের বলবো, 2, 4, 5 মিনিটের জন্য কষ্ট নেবেন না। আমি দোয়া করে শেষ করছি। যখন কথায় কথায় চুকে যে প্রোগ্রাম আরেকটা দিয়ে দিয়েছি, এখন যদি আমি ঠিক 12:30টায় দোয়া করি, তবে আমার নামতে গাড়িতে চাপতে 1টা বেজে যাবে। তাই আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা করে কয়েকটা মিনিট আমি একটু ডাউন করে আপনাদের শেষ দোয়াটা দিয়ে আমি নেমে বিদায় নিচ্ছি। আমি কমিটির কাছে এটা নিজেকে নিচু এবং নত হয়ে বললাম। এবার যিনারা মনিরউদ্দিন ভাইকে দোয়া দিবেন, যিনারা মনিরউদ্দিন ভাইয়ের দোয়া নেবেন, আপনারা সুন্দরভাবে বসে যান, সুন্দরভাবে বসে যান। মায়েরা, বোনেরা, আপনারাও বসে যান। আপনারা আমাকে দোয়া দিন, আমি আপনাদের দোয়া দিই। এবং কমিটি ভাই বন্ধুরা যারা বড় কষ্টর পর কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا آمنا فاغفر لنا ذنوبنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما